সর্বপ্রথম আমি পৌঁছে গেলাম রবীন্দ্র সরোবর লেকে। কলকাতা শহরের মধ্যে একটা সুন্দর লেক, আর তার চারদিকে এত গাছ। তার জন্যই এই জায়গাটা মর্নিং আর ইভিনিং ওয়াকার্সদের মধ্যে খুব পপুলার। আমাদের দ্বিতীয় গন্তব্য হলো কলকাতার কাছে সোদপুরে অবস্থিত সাই বাবার মন্দির। মন্দিরের সামনে আছে কিছু স্টল, যেখান থেকে আপনি পুজোর ডালা নিতে পারবেন। আর এই হলো সোদপুরের সাই বাবার মন্দির। মন্দির প্রাঙ্গণে জুতো খুলেই প্রবেশ করতে হয়। মন্দিরের টাইমিংস হলো সকাল 6টা থেকে দুপুর 12:30, আর দুপুর 3টে থেকে সন্ধে 8টা। মন্দির প্রাঙ্গণ খুবই পরিষ্কার আর পরিচ্ছন্ন। এই মন্দিরটা খুব সুন্দর, আর একসাথে অনেক ভক্তদের বসার জায়গা আছে। গুগল ম্যাপসের সাহায্যে গাড়ি নিয়ে আমরা এই মন্দিরে পৌঁছেছিলাম, কিন্তু আপনাদের কনভিনিয়েন্সের জন্য আমি মন্দিরের অ্যাড্রেস পিন কমেন্টে দিয়ে দেব। গর্ভগৃহে আছে সাই বাবার সুন্দর মূর্তি। দেওয়ালে নানান ছবি টাঙানো আছে, যার মাধ্যমে সাই বাবার জীবনের নানান কাহিনী ভক্তদের সামনে তুলে ধরা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন ভিউয়ার হলে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, শিরডির সাই বাবার মন্দিরের দর্শন আমি 2বার করেছি। আপনারা কি দর্শন করেছেন? আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। মন্দির আর আরতির টাইমিংস এখানে দেওয়া আছে, আপনারা পজ করে নোট করে নিতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দিরের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো এমজি রোড মেট্রো স্টেশন। হাঁটা পথে দূরত্ব হলো প্রায় 4 থেকে 5 মিনিট। মন্দিরের অ্যাড্রেস আমি পিন কমেন্টে দিয়ে দেব। এই মন্দিরটা একটা সুন্দর হেরিটেজ বিল্ডিং এ অবস্থিত, যাকে রেনোভেট করেছে ইমামি গ্রুপ। মন্দিরের ভেতরে ভক্তদের বসার জন্য অনেক জায়গা আছে। মন্দিরের টাইমিং সকাল 6:30 থেকে দুপুর 12টা, আর বিকেল 4:30 থেকে রাত 9টা। সময় মতো আসলে পেয়ে যেতে পারেন খিচুড়ি ভোগের প্রসাদ। সিদ্ধিবিনায়কের উল্টো দিকে আছে বজরংবলী। আমি বম্বের সিদ্ধিবিনায়ক মন্দিরেও গেছি। আপনাদের মধ্যে কি কেউ গেছেন? গেলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন।